যে আগে আসবে তাকে আগেই ভিজিট করতে হবে। তো আমরা যদি একটু দেখি যে আমরা নর্মালি আমাদের শুরুটা হবে ডেফিনেটলি 5 দিয়ে, কারণ আমাদের স্টার্টিং নোড হচ্ছে 5। এখন যখন আমি 5কে আমি ভিজিট করব, এখন 5 থেকে আমি কোথায় কোথায় যেতে পারি, আমি কিন্তু এবার কিন্তু আমাকে কিন্তু এবারকে কিউ মেনটেন করতে হবে। কথাটা মনে রেখেন, এবার কিন্তু স্ট্যাক না, এবার কিউ মেনটেন করতে হবে আমাকে। ঠিক আছে, আমি যখন কিউ মেনটেন করব তখন এখানে এখানে আপনার দেখতে পাচ্ছেন, এখানে নিচে গেলে তখনই হয়ে যায়। এই যে এখানে 5-এর এখানে পুরোপুরি বোঝা যায় না নাকি? আচ্ছা আপনি দেখেন তাহলে, বোঝা যায় স্যার, একটু জুম করে নিলে সবাই বুঝতে পারবে। জুম দিয়ে করে নিলে যে নিচের লেখাগুলো মুছে যাচ্ছে নাকি? স্যার যে ফোন থেকে ইউজ করতেছে সেই ফোন থেকেই জুম করতে পারবে স্যার, আপনার না করলেও হবে। আচ্ছা থাক, ঠিক আছে, আমরা দেখি একটু এখানে। তো এই যে এবার আসছে। তো এখন দেখেন যে নর্মালি যেটা হয়, আমরা প্রথমে 5কে ভিজিট করলাম। এখন 5-এর সাথে কারা কারা কানেক্টেড, 1 আর 2। তাহলে আপনি 1 আর 2-কে কিউর মধ্যে রেখে দিবেন। ঠিক আছে, 1 এবং 2-কে আপনি কিউর মধ্যে রাখলেন। তো আপনি 5-এর 1 আর 2-কে যখন কিউতে রাখছেন, তাহলে দেখেন কিউতে আগে কাকে রাখছেন, আগে 1-কে রাখছেন, তারপরে কিন্তু 2-কে রাখছেন। তার মানে আগে আপনি 1-কে ভিজিট করবেন, দেন আপনার 2-কে ভিজিট করতে হবে। তো সেই অনুসারে আপনি 1-এ গেলেন। ঠিক আছে, 1 থেকে তাইলে 1-কে আপনি ভিজিট করার পরে আপনার এটার সাথে কারা কারা অ্যাড হবে দেখেন। 1 থেকে আপনি 0-তে যেতে পারেন, 0, তার মানে আপনি 0-কে অ্যাড করে নিছেন। ঠিক আছে, তারপরে আপনি 1 থেকে আপনি 4-এ যেতে পারেন, 4-কে অ্যাড করে নিছেন। 1 থেকে আপনি 2-তে যেতে পারেন, 2 অ্যাড করার দরকার নাই, কারণ 2 অলরেডি অ্যাড করা আছে, এজন্য 2-কে আমার অ্যাড করার প্রয়োজন নাই। আচ্ছা, এরপর আমরা কাকে ভিজিট করব, তারপর আমরা 2-কে ভিজিট করব। 2-কে যখন আমি ভিজিট করব, 2 থেকে নতুন কোনো নোড কি ক্রিয়েট হচ্ছে? 2 থেকে কিন্তু আর নতুন কোনো নোড ক্রিয়েট হচ্ছে না, কারণ 2 থেকে কোথাও যাওয়া যায় না। এরপর আমরা কাকে ভিজিট করব? এরপর আমরা ভিজিট করব 0-কে। এরপর আমরা 0-কে ভিজিট করব, কারণ এটা কিউতে যে আগে আসছে তাকে আগে ভিজিট করতে হবে। যদি স্ট্যাক হইতো তাহলে কিন্তু আমরা 4-কে আগে ভিজিট করা লাগতো, কিন্তু যেহেতু কিউ, তার মানে 0 আগে আসছে, 0-কে ভিজিট করতে হবে। আমরা যখন 0-কে ভিজিট করব, তখন কিন্তু 0 থেকে আমাদের 7 ক্রিয়েট হবে, এবং 7 পরবর্তীতে 7 এবং 0 থেকে 7 চলে আসবে। ঠিক আছে, এবং 3 চলে আসবে, 2টা চলে যাবে, 2টাকে আমরা কিউতে অ্যাড করে দিব। আচ্ছা, এরপর আমরা কাকে ভিজিট করব? এরপর আমরা সিকোয়েন্স অনুসারে 4-কে ভিজিট করব। তাহলে আমরা 4-কে ভিজিট করলাম। 4 ভিজিট করলে নতুন কোনো নোড অ্যাড হবে না, কারণ 3 অ্যাড হওয়ার কথা ছিল, 3 অলরেডি অ্যাডেড। এরপর আমরা কাকে ভিজিট করবো? আমরা 3-কে ভিজিট করবো। 3-কে ভিজিট করার পরে আমাদের 3 থেকে নতুন কোনো নোড অ্যাড হবে না। আমরা কাকে ভিজিট করবো? আমরা 7-কে ভিজিট করবো। 7 থেকে নতুন একটা নোড আসবে, সেটা হচ্ছে 6। দেন আমরা 6-কে ভিজিট করবো। 6 ভিজিট করার পরে আপনি দেখেন কিউএমটি মানে আপনি সবগুলো নোডকে আপনি একবার করে ভিজিট করে ফেলছেন। ঠিক আছে, তাহলে আপনার এটা হচ্ছে সিকোয়েন্স ডিএফএস এ 51204376। এই সিকোয়েন্সটা কিন্তু আপনার ডিএফএস এর সাথে এক না, ডিএফএস এর সিকোয়েন্স ছিল এটা। ঠিক আছে, তো কনসেপ্ট কিন্তু এক, পদ্ধতি এক, শুধুমাত্র আপনি ডাটা স্ট্রাকচার ডিফারেন্ট ইউজ করেছেন। আপনি কাকে ভিজিট করবেন এটা ট্র্যাক রাখার জন্য আপনি স্ট্যাক ইউজ করেছেন, সেটাকে আমরা বলতেছি ডিএফএস। আরেকবার আপনি ডাটা স্ট্রাকচার ইউজ করেছেন আপনি কিউ, তখন এটাকে আমরা বলতেছি বিএফএস। ঠিক আছে, তো এটা ছিল বিএফএস এবং বিএফএস অনুসারে। তো আপনি বিএফএস এর কিছু অ্যাপ্লিকেশন আছে, এই যে অ্যাপ্লিকেশন, যে আপনি যদি ডিসটেন্স ক্যালকুলেট করতে চান, ধরেন যে একটা সোর্স ভার্টেক্স থেকে আপনি যদি বাকি সব ভার্টেক্স এর আপনি ডিসটেন্স ক্যালকুলেট করতে চান, তাহলে কিন্তু আপনি বিএফএস ইউজ করতে পারেন। আপনার গ্রাফে সাইকেল আছে কিনা এটা চেক করার জন্য আপনি বিএফএস ইউজ করতে পারেন। আপনার গ্রাফটা বাইপার্টিট গ্রাফ কিনা সেটা চেক করার জন্য আপনি বিএফএস ইউজ করতে পারেন। একটা গ্রাফের একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়া পসিবল কিনা, অর্থাৎ তাদের এক নোড থেকে আরেক নোডে যাওয়ার কোনো পাথ আছে কিনা সেটা চেক করার জন্য আপনি ডিএফএস ইউজ করতে পারেন। ঠিক আছে, আর ডিএফএস এর অ্যাপ্লিকেশন হইতেছে যে গ্রাফে কোনো স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস আছে কিনা এটা চেক করার জন্য আপনি ডিএফএস ব্যবহার করতে পারেন। বাই কানেক্টেড গ্রাফ কিনা সেটা চেক করার জন্য আপনি ডিএফএস ইউজ করতে পারেন, এবং টপোলজিক্যাল অর্ডারিংটা বের করার জন্য আপনি ডিএফএস ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো
এটা ছিল মোটামুটি মোটামুটি আপনার কনসেপ্ট আর কি। এটা হচ্ছে বেসিক বিএফএস, এবং বিএফএস নিয়ে আমি বেসিক কিছু কথা বললাম। এখন বইয়ে বিএফএস ডিএফএস কিন্তু আছে, আপনার বইয়ের এক্সাম্পলটাও আপনাকে একটু দেখতে হবে। আমি এটা একটু ওভারভিউ দিয়ে নিলাম যাতে বইয়ের এক্সাম্পলটা আমাদেরকে করতে একদম ইজি মনে হয় আর কি। আমি একটু বইয়েরটা করে দেখাই, বইয়ে কিভাবে করেছে, কারণ আমরা টেকনিকটা জানছি, কিন্তু আমরা ধরেন যে এখন আমরা যদি একটা অ্যাপ্লিকেশনই পড়ি, ফর এক্সাম্পল আমরা এই অ্যাপ্লিকেশনটা বের করতে চাচ্ছি, এই যে কম্পিউটিং ডিস্টেন্স, এই যে কম্পিউটিং ডিস্টেন্স আর রিচেবিলিটি, এই দুইটা জিনিস যদি আমরা বের করতে চাই, একটা গ্রাফের মধ্যে আমরা ডিস্টেন্স কিভাবে ক্যালকুলেট করতে পারি, একটা সোর্স বা ভার্টেক্স থেকে বাকি সব ভার্টেক্স এর আমরা ডিস্টেন্স কিভাবে ক্যালকুলেট করতে পারি, পাশাপাশি একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাওয়ার কোনো পাথ আছে কিনা, এটাও যদি আমরা রিচেবিলিটি আমরা যদি বের করতে চাই, তাহলে আমরা কিন্তু বিএফএস ইউজ করতে পারি। ঠিক আছে, তো আপনাদের আমি জানি না আপনাদের বই আছে কার অ্যাকচুয়ালি, বই আছে কারোর সাথে? ডাটা স্ট্রাকচারের বইয়ের কি কোনো সফট কপি আদৌ আমার স্যার কাছে আছে। আছে? ডাটা স্ট্রাকচারের সব বইয়ের সফট কপি কারো কাছে আছে? না স্যার। স্যার হার্ড কপি আছে স্যার। ডাটা স্ট্রাকচারের সফট কপি হচ্ছে শমস। আমি দেখি বইটা নামানো চাই কিনা, সফট কপিটা নামাইতে পারলে ভালোই তো, বইয়ের থেকে অনেক কিছু দেখানো যেত। না, বইটা নাই। ডাটা স্ট্রাকচারের বই অ্যাভেলেবল থাকলেও
স্যার ওটা কি সম সিরিজের? হ্যাঁ, এটা সমস অফলাইন সিরিজ আছে স্যার সব কপি। পাইছি কোনো? হ্যাঁ স্যার একটা পাইছি মোরাল লিঙ্ক স্যার। কোনটা লিংকটা দিবা বা কি মানে আপনি পিডিএফ মেল করতে কমেন্টে পারবেন? কমেন্টে দিছি স্যার, আপনি একটু চেক করেন। এটা কি মানে লিংক হ্যাঁ স্যার লিঙ্ক স্যার। চাইলে ডাউনলোড করা যাবে? হ্যাঁ স্যার দেখেন তো স্যার, ওখানে আমি 124 MB স্যার ডাউনলোড করছি মনে হয়। ডাটা স্ট্রাকচার উইথ সি, আচ্ছা উইথ সি, এটা এই যে ডাউনলোড বুক। কাজ হ্যাঁ করে স্যার, কাজ করে? হ্যাঁ স্যার কাজ করছে। তোমাদের বাকি রেজাল্ট দিয়েছে বাকি বাকি কোর্সের? স্যার 3টাতে দিছে। 3টা ছিল, 3টাই তো দিছে নাকি? আরো 2টা বাকি আছে স্যার। 5টা কোর্স কোত্থেকে আসলো? স্যার কোর্স তো টোটাল 6টা। 6টা কোর্স কেমনে? স্যার আপনার প্র্যাকটিক্যাল সহ স্যার। 5টা থিওরি, একটা প্র্যাকটিক্যাল। আরে প্র্যাকটিক্যাল না, থিওরি থিওরি। থিওরি 5টা স্যার। থিওরি 5টা? জি স্যার। ওরে বাপ রে, এতগুলো থিওরি ক্লাস এবারকার? জি স্যার। কোনটা রেজাল্ট দেয়নি এখনো? স্যার ম্যাথ আর হচ্ছে যে স্যার জি স্যার। ডাটা কমিউনিকেশন সুস্মিতা কর ম্যাডাম, তাই না? হ্যাঁ। জি ম্যাডাম স্যার। জি স্যার। ম্যাডাম অসুস্থ। আমার তো এটা ডাউনলোডই হতে চাচ্ছে না। স্যার বলছে এই সপ্তাহের মধ্যে দিয়ে দেবে। ম্যাডামের ক্লাসও এমনি? জি স্যার হয়। জি স্যার। উনি অসুস্থতার মধ্যেও ক্লাস নিচ্ছে? এটা তো ডাউনলোডই হইতে চায় না। স্যার আমার এখানে তো হইলো স্যার 124 MB, এটা আপনার এখানে হচ্ছে না, বুঝলাম না। আমার কি নেট স্লো ওই জন্য কি হইতেছে না নাকি? তুমি একটু তাহলে তোমার একটু লিংকটা দাও, মানে তুমি লিংকটা বললে সরি তুমি আচ্ছা এটা তো ড্রাইভে আপ করে তারপরে লিংক দিতে হবে। স্যার ড্রাইভে দিব আপনাকে, দিতে পারতেছি, ড্রাইভে সমস্যা নেই স্যার। একটু লিংক দিতে পারবা? আচ্ছা দিচ্ছি স্যার।
অথবা তুমি কি ওপেন করতে পারবা? তুমি কি পিসিতে আছো? পিসি একটু শেয়ার করতে পারবা? স্যার আমি ফোনে স্যার অ্যাকচুয়ালি আমার পিসি তে তো নাই এখন স্যার। ও আচ্ছা আপলোড হচ্ছে স্যার, 2 মিনিট লাগবে হয়তো। আচ্ছা আচ্ছা। আজকে স্টুডেন্ট অনেক কম ক্লাস করছে। আজকে রাকিব ক্লাস করেনি না? রাকিব রাকিব আছো নাকি? রাকিব হাসান না, রাকিব আরেকজন আছে 38 আইডি। নাই স্যার। ও নাই না আজকে। আসলে আমার এই বইটা লাগবে, বইটা না হইলে আমি ফার্দার আগাইতে পারতেছি না। বইয়ের পড়াগুলো দেখাইতে পারতেছি না, বইয়ের সব স্যার কপিটা লাগবে। দিদি। চ্যাট বক্সে হ্যাঁ স্যার। এই দেখতে অ্যানোটেট করা যায় কিনা। স্যার গ্রাফ হচ্ছে 8.1 সেটা আমি বুঝছি, কিন্তু আমার পিসি তো মানে হ্যাং হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। কোনো বাটনই কাজ করতেছে না।
এই তোমাদের মধ্যে ম্যাকবুক কারা কারা ইউজ করো? এমন কেউ আছো ম্যাকবুক ইউজ করো? না স্যার। ম্যাকবুক ইউজার আছে কেউ? নাই মনে হয় স্যার। আমার পিসির 12টা বেজে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। জি স্যার, হ্যাং হয়ে আছে। এই আমার PC হ্যাং হয়ে গেছে স্যার মনে হয়। সকাল থেকে চলতেছে তো এটা হ্যাং হয়ে গেছে। আমার পিসি অফ করতে রিস্টার্ট দিতে হবে। হ্যাঁ স্যার, একটা রেজিস্টার দিয়ে দেন স্যার। পিসি 12টা বেজে গেছে। পরে পরে আমি আসতেছি 2 মিনিট। প্রিন্স, প্রিন্স রাকিব। কিটা রে? মনু, তুমি কি পেমেন্ট দিতে আসছো? আরে বলিস নে, ধরা খেয়ে গেছি পরে। ঈশিতা বললো যে পেমেন্ট দিও, এখন লাভ দিলেও নাই, দিতে পেমেন্ট পারিস। আজকে নিব না, স্যার খেপে আছে। বলবানে স্যার নেট শেষ হয়ে গেল, কিন্তু ডেটা প্যাক শেষ হয়ে গেল বুঝছিস। পরে রিসার্চ করছি 4টের পরে। এগুলা গ্রুপে বলে না, এগুলা ইনবক্সে বলতে হয় মাম্মা। সমস্যা না, সবার কি অবস্থা? সবাই তো চুপ মেরে রয়েছে। এই রাকি, কি অবস্থা? হ্যাঁ বন্ধু। ভাই, এ এদিকে চুপ অনেক করে বৃষ্টি থাকার হচ্ছে জন্য ভাই। তো সবাই আজকে খুব প্যারা খাইছে। ভাই আমার এদিকে অনেক বৃষ্টি হচ্ছে। আমার এদিকে প্রচুর বৃষ্টি ভাই। ভাই বৃষ্টি হোক, জলোচ্ছ্বাস হোক, বিওবিটি ক্লাস হবে, আরো সুমন স্যারের ক্লাস, ওরে আল্লাহ। স্যার চলে আসবে, আসতে বলো। ভাই ভাই ও কথা কইস বলিস না, না, যে চলে কোনো আসতে মুহূর্তে স্যার চলে আসতে পারে। ভাই ভাই বলছি, পড়ালেখার ব্যাপারে তোমার কি ঘুম ভাঙছে? ঈশিতার কি ঘুম ভাঙছে? স্যার ঘুম ভাঙানি পাখি, ঘুম ভাঙাই দিবে, উঠো উঠো। ও তো শিওর ঘুমাচ্ছে বুঝছি, প্রত্যেক দিন এই করে।
সেদিনকেও জয়েন করে ঘুম পড়ছে, প্রেজেন্ট দিতে পারিনি, ক্লাস শেষ হয়ে গেছে। পরে আমক আছে আমার ইনবক্সে। ওই প্রেজেন্ট আমি প্রক্সি দিয়ে দিছি ওর। হ্যাঁ হ্যাঁ, এখন দেখ ঘুমাচ্ছে, ওটা জয়েন্ট আছে কিন্তু। হ্যাঁ, আমি ওই প্রক্সির স্ক্রিনশট গ্রুপে দিয়ে দেবো, দাঁড়া। না, সে ঘুমায়নি, সে ঘুম ভেঙে গেছে, যে কমেন্ট করছে। আমাদের সিআর সাহেবরা কোথায়? সাইডে অনলাইনে দেখলাম, কিন্তু তো ক্লাসে জয়েন করেনি। আরে ও তো নেট পায় না এলাকায়, ও তো আর এক এলাকায় যে কুষ্টিয়ায় যে মেবি পরীক্ষা দিছে মিড টার্ম। আসিস মুক্তাদুর? আসি তো। এরকম স্যার না থাকলে আমার কোনো ভয় করে না, বেশি কথা মতো বলতো। স্যার থাকলে আমার কোনো প্রশ্ন করলেও আমি ভয় করে কথা বলতে। কি 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 শুনতে, কি জিজ্ঞেস করে বসে প্রশ্ন। এই জন্য কি তুমি ঘুমিয়ে থাকো সাত থাকা অবস্থায়? হ্যাঁ হ্যাঁ, বুঝতে হবে। আমরা আর কি অবস্থা, সবাই চুপ যে। কথা বলে ফেলে দেবে। আরে আসতেছে রাকিব, এত অধৈর্য কেন? না, অধৈর্য না বন্ধু, আমি তো ভালোই লাগছে কথা মতো বলছি। স্যার আসলে তো আমার মনে হয় স্যার আমার উল্লেখ করে ডাকলেও খুঁজে পাবে না আমার। রাকিব আইডি নাম্বার 12 পড়া বলো। স্যার পড়া তো বলবো, কিন্তু কোন পড়া বলবো সেটা বলতে হবে। আর অবশ্যই মিড টার্মের আগের তা, তখন একটু ক্লাস করেছি। আর এই আজকে প্রথম ক্লাস করছি। একটু কমেন্টে আবার লিংকটা একটু দিবা। দিচ্ছি স্যার। হ্যাঁ তাসিম, দিচ্ছি স্যার। করার পারমিশন দিছো তো আমাকে? হ্যাঁ স্যার, দেওয়া আছে তো। এডিট করার পারমিশন দিলেও পারতাম। ভিউ করার পারমিশনে পুরোটা ভিউ করতে দিবে না, ডাউনলোড করে তারপরে ভিউ করতে হবে।
মাস ধরে সেখান থেকে তার ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করছেন জিজ্ঞেস শামীম জালিয়াতি করে হাইকোর্ট থেকে মাদক মামলায় জামিন নিয়েছিল। বিষয়টি সময় সংবাদে প্রচারিত হওয়ার পর জামিন বাতিল করে হাইকোর্ট। জিজ্ঞেস শামীমের জামিন কাণ্ডে বিব্রত হতে হয় আদালতকেও। তার বিরুদ্ধে হওয়া বাকি মামলারও কোনো অগ্রগতি নেই। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো প্রোগ্রাম এবং জিজ্ঞেস শামীমকে ফেরত পাঠাতে কয়েকবার দিয়েছে কারা কর্তৃপক্ষ, তাদেরকে ফেরত দেয়নি। তাদের আসলেই অসুস্থ কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন আইনজীবীরা। যাক এট লাস্ট পারা গেছে। ক্যাসিনো কেলেঙ্কারির মামলায় আরেক আসামি যুবলীগ নেতা খালেদ আমি দেখাচ্ছি। ক্যাসিনো খালেদ, তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও অর্থ পাচার সহ 5টি মামলা রয়েছে। মামলাগুলোর অভিযোগপত্র দাখিল হলেও থমকে আছে আইনি প্রক্রিয়া। এই যে গ্রাফ ট্রাভার্স করার দুইটা টেকনিক, একটা হচ্ছে ডিএফএস আর একটা হচ্ছে বিএফএস আর কি। হ্যাঁ, তো যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে আমরা একটা গ্রাফ, সবাই দেখতে পাচ্ছো? জি স্যার। দেখা যাচ্ছে না? জি স্যার। দেখা যাচ্ছে। এখন এখানে একটা গ্রাফ আমরা চিন্তা করছি জি, তো এই গ্রাফের অ্যাডজাসেন্সি লিস্টে এখানে দেওয়া আছে। অ্যাডজাসেন্সি যেমন এ কার কার সাথে কানেক্টেড, যেমন এ এর অ্যাডজাসেন্ট কারা, এ বি এফ এর অ্যাডজাসেন্ট, এ সি এর অ্যাডজাসেন্ট, এ বি এর অ্যাডজাসেন্ট, তাই না? এখানে এরকম একই রকম ভাবে বি এর অ্যাডজাসেন্ট গুলো দেওয়া আছে, সি এর অ্যাডজাসেন্ট দেওয়া আছে, ডি ই এফ জি এইচ জে এগুলো দেওয়া আছে। আচ্ছা, এখন আমি ধরলাম ফর এক্সাম্পল এই গ্রাফের এই গ্রাফটাকে আমি ধরে নিলাম যে ফ্লাইট, ডেইলি ফ্লাইটস বিটুইন সিটিজ অফ সাম এয়ারলাইন্স, কিছু এয়ারলাইন মানে কোম্পানির আর কি এক সিটি থেকে আরেক সিটিতে যখন তারা ফ্লাইট গুলো পরিচালনা করে, তো ওইখানের ওই রকম একটা নেটওয়ার্ক আমরা চিন্তা করলাম। ঠিক আছে, এখন আমরা যেমন আমরা ধরলাম যেমন এটা একটা হয়তো বা এটা একটা সিটি, এইটাও একটা সিটি, এটা একটা সিটি, ঠিক আছে, এটা একটা সিটি, যেমন এ থেকে বি সিটিতে যাওয়া যাবে, আবার এ থেকে সি সিটিতে যাওয়া যাবে। ঠিক আছে, বি থেকে ডি থেকে মানে বি সিটি থেকে আমি যদি ডি সিটিতে যাইতে চাই তাহলে আমাকে জি হয়ে ই হয়ে তারপরে ডি সিটিতে যাইতে হবে, এরকম ভাবে। তো তো এখানে আমরা এখন জানতে চাচ্ছি যে আমরা এই যে এ সিটি থেকে জে সিটিতে যাইতে চাই। আমাদের এ সিটি থেকে মনে করো এটা হচ্ছে একটা ডেস্টিনেশন, এটা হচ্ছে এটা একটা সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন। আমরা এ সিটি থেকে জে সিটিতে যেতে চাচ্ছি। ঠিক আছে, তো যেমন আমরা বলি যেমন আমাদের বাংলাদেশ থেকে আমরা অনেক জায়গায় যেতে পারি। ঠিক আছে, অনেক জায়গায়, আবার অনেক জায়গায় যাইতে পারি না। আমাদের তখন মধ্যবর্তী মাধ্যম হয়ে যেতে হয়, যে এখান থেকে আমি সিঙ্গাপুরে গেলাম, সিঙ্গাপুর থেকে আমি এই জায়গায় গেলাম, সেখান থেকে আমি আরেক জায়গায় গেলাম। ঠিক আছে, আবার অনেক জায়গা আছে যে আমরা চাইলেও যাইতে পারি না। ঠিক আছে, তো এরকম যে কোন জায়গা থেকে আমরা ধরে নিলাম এগুলো হচ্ছে বিভিন্ন সিটি, এক সিটি থেকে আরেক সিটিতে যাওয়ার ওয়ে। আমরা বাংলাদেশের মাধ্যমে চিন্তা করতে পারি, বাংলাদেশ যে ঢাকা, ময়মনসিংহ, চিটাগাং, বরিশাল, এইসব যে জেলাগুলো আছে সেগুলোকেও আমরা চিন্তা করতে পারি। এখানে অনেক জেলাতে যাওয়া যেতে পারে ডিরেক্টলি, আবার অনেক জেলাতে অনেক এরিয়া আছে ভেঙে ভেঙে যেতে হয়, আবার অনেক জায়গা আছে সরাসরি যাওয়াও যায় না ফ্লাইটে। তো এখন আমরা
ওইরকম চিন্তা করে এখন আমরা জানতে চাচ্ছি যে এ সিটি থেকে যে সিটিতে যাওয়া পসিবল কিনা, কারণ আমরা জানি যে আমরা কম্পিউটিং দ্য ডিস্টেন্সেস এবং হচ্ছে রিচেবিলিটি, এই দুইটা জিনিস আমরা ডিএফএস দিয়ে কিন্তু আমরা বের করতে পারবো। আমরা এটা বের করার চেষ্টা করতেছি যে কিভাবে আমরা এ থেকে যে সিটিতে যাওয়া পসিবল কিনা, আর যদি পসিবল হয় তাহলে পাথ কোনটা, অর্থাৎ ডিস্টেন্স কয়টা ফ্লাইট আমাকে করতে হবে, কি বলতে পাস করতে হবে, সেটাও আমরা বের করার চেষ্টা করবো ডিএফএস দিয়ে। তো আমরা প্রথমে অ্যাডজেসেন্সি লিস্টটা বের করে নিলাম। অ্যাডজেসেন্সি লিস্টটা বের করে নিয়ে এখন আমি এখানে অবশ্যই আমাকে বুঝতে হবে যে আমাদের কোন টেকনিক আমরা ফলো করবো। এখানে আমাদের ডেফিনেটলি এই গ্রাফে আমাকে গ্রাফ ট্রাভার্সিং করতে হবে, এবং গ্রাফ ট্রাভার্সিং এ আমি কোন টেকনিক ফলো করব। আমার গ্রাফ ট্রাভার্সিং এ আমি যেহেতু এখানে একটা নোড থেকে আরেকটা নোডের ডিসটেন্স প্লাস রিচেবিলিটি আমরা বের করতে চাচ্ছি, তার মানে আমাকে বিএফএস অ্যাপ্লাই করতে হবে। আর বিএফএস যদি আমি অ্যাপ্লাই করি আমাকে অবশ্যই কিউ ইউজ করতে হবে। আমি কিন্তু স্ট্যাক ব্যবহার করব না, আমি কিউ ব্যবহার করব। তাহলে আমরা শুরুতে কিউতে, এই যে কিউতে আমি একটা ধরে নিলাম আমার একটা কিউ আছে, কিউতে আমরা এ কে অ্যাড করে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার কিউতে আমরা সোর্স এটা দিয়ে তো আমরা শুরু করব। তো এটা আমরা কিউতে অ্যাড করে নিলাম। আমরা যখন কিউতে অ্যাড করব তখন এটার মান কিন্তু ফ্রন্টের মানও 1, রিয়ারের মানও 1, এরকমই থাকবে। আমরা কিউ যারা পড়েছি তারা এটা জানি যে একটা নোড থাকলে কিউতে যদি একটা এলিমেন্ট থাকে তাহলে ওইটাই ফ্রন্ট, আমার ওইটাই রিয়ার। ঠিক আছে, তো আমার ফ্রন্টের মানও 1, আমার রিয়ারের মানও 1। ঠিক আছে, আচ্ছা এখন আমার নেক্সট স্টেপ কি? আমি নেক্সট স্টেপে যাব, যেটা আমি কিউ থেকে একটা এলিমেন্টকে বের করে নিয়ে আসবো। কিউ থেকে অবশ্যই ফ্রন্ট এলিমেন্টটাকে বের করতে হবে। যেহেতু আমার ফ্রন্টের মান 1, তার মানে আমার এক নাম্বার ফ্রন্টে কি আছে? এ। তাহলে এটাকে আমি বের করে নিয়ে আসলাম। এটাকে যখন আমরা বের করে নিয়ে আসবো, ঠিক আছে, এবং অরিজিন মানে হচ্ছে এখানে একটা আরেকটা ভ্যালু আছে, সেটা হচ্ছে অরিজিন। অরিজিন মানে হচ্ছে যে সে কোড থেকে জেনারেট হয়েছে, সে কোড থেকে মানে কোন নোড থেকে সে জেনারেট হয়ে আসছে। যেমন এ আমরা শুরুতেই ধরেছি, তাহলে এটা কিন্তু কোনো নোড থেকে জেনারেট হয় নাই, এজন্য আমরা অরিজিনটা প্রথমটার ক্ষেত্রে আমরা নাও রেখেছি। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা যখন এই এক নাম্বার ফ্রন্টে এটাকে আমরা রিড করব, এটাকে রিড করার পরে এ থেকে কিন্তু আমরা 3 জায়গায় যেতে পারি। এই যে এ থেকে আমরা কোন জায়গায় যেতে পারি? এফ এ যেতে পারি, সি তে যেতে পারি, বি তে যেতে পারি। সো আমরা এটা কিউতে অ্যাড করে ফেললাম, যে এফ সি বি আমরা কিউতে অ্যাড করে ফেললাম। এবং এফ এর অরিজিন কিন্তু এ, সি এর অরিজিন কিন্তু এ, বি এর অরিজিনও এ। কেন? কারণ আমরা এই তিনটা যে আমরা অ্যাড করেছি, সে অ্যাড কে করেছে? এই অ্যাড করেছে এ, এজন্য আমরা তিনটার অরিজিন আমরা দিয়ে দিলাম এ। ঠিক আছে, তো এখন আমার ফ্রন্টের মান কত হবে? ফ্রন্টের মান হবে 2, অর্থাৎ আমি 2 নাম্বারটাকে এখন রিড করব, অর্থাৎ আমার 2 নাম্বারটাকে এখন রিড করা শুরু করতে হবে। এবং রিয়ারের মান কিন্তু হয়ে যাবে 4। কেন রিয়ারের মান 4 হবে? এখানে এই যে আমরা যদি তিনটা এলিমেন্ট এই অবস্থায় অ্যাড করি, তাহলে ডেফিনেটলি অ্যাড করলে রিয়ারের মান 1 করে বাড়তে থাকবে। তাহলে তিনটা এলিমেন্ট অ্যাড করার পরে রিয়ারের মান হয়ে যাবে 4। ওকে ফাইন, এবার আমরা 2 নাম্বার এলিমেন্টটাকে অ্যাক্সেস করি। 2 নাম্বার এলিমেন্টটাকে যখন আমরা অ্যাক্সেস করছি তখন আমরা এফ পাইছি। যখন আমরা এফ পাইছি, এফ পাওয়ার পরে এখন এফ এর আন্ডারে কারা কারা আছে? এই যে এফ এর আন্ডারে আছে ডি। ঠিক আছে, এই ডি কি এই লিস্টের মধ্যে আছে? এই ডি কিন্তু লিস্টের মধ্যে নাই, তাইলে আমরা এটাকে কিউতে অ্যাড করে দিব। ঠিক আছে, আমরা যখন কিউতে অ্যাড করে দিব তখন এই যে ডি অ্যাড হয়ে যাবে এবং এটার প্যারেন্টস হয়ে যাবে এফ, এটার অরিজিন হবে এফ। এবং এখানে আমার ফ্রন্টের মান, আমার যেহেতু দুই নাম্বারটাকে আমি পড়ে ফেলছি, এখন আমার ফ্রন্টের মান হয়ে যাবে 3। এবং আমার যেহেতু আমি একটা নোড অ্যাড করেছি, তার মানে আমার ফ্রন্টের মান 1 বেড়ে যাবে, সেটা হয়ে যাবে 5। আচ্ছা, এখন আমরা 3 নাম্বারটাকে আমরা রিড করি। 3 নাম্বার সি কে যখন আমরা রিড করব, রিমুভ করে নিয়ে আসবো, তখন সি এর রিপ্লেসমেন্টে এফ আসবে। এফ কিন্তু অলরেডি কিউর মধ্যে, মানে এফ কিন্তু অলরেডি আমরা ভিজিট করে ফেলছি। ঠিক আছে, অ্যাপ অলরেডি আমাদের ভিজিটেড হয়ে গেছে, সো এটাকে আর আমি অ্যাড করতে পারবো না। ঠিক আছে, এটা আমার অ্যাড করার কোনো প্রয়োজন নাই। এটা আমাদের এই যে অ্যাপ, আমি সি তে আছি, এর আগেই কিন্তু আমি অ্যাপ কে কি করে ফেলছি? রিড করে ফেলছি, সো এটা আমি আর কিউতে অ্যাড করব না। ঠিক আছে, এটা যদি আমি কিউতে অ্যাড না করি তাহলে আমার রিয়ারের মান আগে যা ছিল তাই থাকবে, এখন ফ্রন্টের মান 1 বেড়ে যাবে, কারণ আমি 3 নাম্বারটাকে ট্রাভার্স করে ফেলছি। এখন আমি 4 নাম্বারে চলে যাব, আমি 4 নাম্বারে চলে গেলাম, তখন আমার ফ্রন্টের মান হয়ে গেছে 4, রিয়ার আগে যা ছিল তাই আছে। এখন আমি 4 নাম্বারটাকে পড়ি, 4 নাম্বারটা পড়লে বি। ঠিক আছে, এখন বি এর এখানে কে আছে? বি এর এখানে আছে জি আর সি। আমি দেখি তো জি আর সি অলরেডি আছে, তাহলে আমার জি কে অ্যাড করতে হবে। ঠিক আছে, আমি জি কে অ্যাড করে নিলাম।
যখন আমি জি কে অ্যাড করলাম তখন কিন্তু আমার রিয়ার এর মান 1 বেড়ে যাবে, ঠিক আছে? রিয়ার এর মান হয়ে যাবে 6 এবং জি এর অরিজিন হচ্ছে বি, জি এর অরিজিন হচ্ছে বি, আমি বি কে অ্যাড করে ফেললাম। এখন আমার পরের প্রতি স্টেপে আমার ফ্রন্টের মান 1 বেড়ে যাবে, অবশ্যই ফ্রন্টের মান হয়ে যাবে 5। এখন 5 নাম্বারটাকে আমি পড়বো। 5 নাম্বার আছে ডি, তাহলে ডি কার কার সাথে কানেক্টেড? ডি হচ্ছে সি এর সাথে কানেক্টেড। সি অলরেডি ইন দা লিস্ট, সি কিন্তু অলরেডি ইন দা লিস্ট, এবং লিস্ট প্লাস এটা অলরেডি আমরা ভিজিট করে ফেলছি, তো এটা বাদ, এখানে নতুন কোনো এখানে অ্যাড হবে না। তার মানে আমার রিয়ার আগে যা ছিল তাই থাকবে, ফ্রন্টের মান 1 বেড়ে যাবে, কারণ ফ্রন্ট আমরা 1 বাড়াবো, আমাদের ডি পড়ে ফেলছে, আমরা জি এর কাছে চলে যাব। তার মানে ফ্রন্টের মান 6, রিয়ারের মানও 6। এখন আমরা 6 নাম্বারটাকে যখন পড়বো জি, এখন জি কে যখন আমরা পড়বো, এই যে জি থেকে কাকে কাকে পাচ্ছি? সি আর ই কে পাচ্ছি। এখন সি তো অলরেডি লিস্টের মধ্যে আছে, ই কিন্তু লিস্টের মধ্যে নাই, তাইলে আমার ই কে অ্যাড করতে হবে, ঠিক আছে? আমি ই কে অ্যাড করে দিলাম। ই কে অ্যাড করার পরে এটার অরিজিন হয়ে যাবে, যেহেতু জি থেকে আসছে তাহলে জি হবে অরিজিন, তাহলে আমার রিয়ারের মান 1 বেড়ে যাবে, রিয়ারের মান 6 থেকে 7 হয়ে গেল, এবং ফ্রন্টের মানও 1 বেড়ে যাবে, কারণ আমি 7 নাম্বারটাকে পড়বো। এখন 6 নাম্বারটাকে পড়েছি, এখন আমি 7 নাম্বারটাকে পড়বো। তাই 7 নাম্বারে আছে ই নাম্বার আছে, ই আছে, তাহলে ই এর অরিজিন ই অ্যাডজেসেন্ট কারা কারা? ডি সি জে, এই যে ডি সি জে, তাহলে ডি কিন্তু অলরেডি আমরা এটাকে ইনক্লুড করেছিলাম, সিও ইনক্লুড করেছি, এখন আমি জে কে ইনক্লুড করবো, এই যে জে কে আমি ইনক্লুড করলাম, জে কে ইনক্লুড করলাম যেহেতু, তার মানে আমার নতুন নোড হইলো একটা অ্যাড হয়েছে, একটা মাত্র নতুন নোড অ্যাড হয়েছে, তাহলে আমাদের ফ্রন্টের মান, রিয়ারের মান 1 বেড়ে যাবে, ফ্রন্টের মান 1 বেড়ে যাবে। এখন আমি 8 নাম্বারে গিয়ে কাকে পাইলাম? জে কে পাইলাম। যখন আমি 8 নাম্বারে জে কে পেয়ে গেলাম, তখন আমার আর স্টাডি করার, আর এটা ফার্দার প্রসেস করার দরকার নাই। কেন প্রসেস করার দরকার নেই? কারণ আমি জে কে তো পেয়ে গেছি, ঠিক আছে? আমি কিন্তু জে কে পেয়ে গেছি, তার মানে আমার এটা আর প্রসেস করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো আমাদের এখানেই শেষ, আমাদের ট্রাভার্সিং এখানেই শেষ হয়ে গেল। এখন আমি যদি বের করতে চাই, তার মানে যেহেতু আমি সোর্স থেকে এ থেকে শুরু করেছিলাম, আমি কিন্তু এ থেকে শুরু করেছিলাম, আমি কিন্তু যে পর্যন্ত যেতে পারছি, যেহেতু আমি এ থেকে শুরু করে যে পর্যন্ত যেতে পারছি, তার মানে গ্রাফের মধ্যে অবশ্যই এ থেকে যে পর্যন্ত যাওয়ার একটা রাস্তা আছে। যেহেতু আমি যেতে পেরেছি, যদি যাওয়ার রাস্তা না থাকতো তাহলে তো আমি যেতে পারতাম না। তার মানে এই যে এটা রিচেবিলিটি ইনশিওর করে, যে একটা নোড থেকে আরেকটা নোডে আমি যেতে পারবো কিনা। এবার আমি যদি এভাবে চালানোর পরে আমি যদি ডেস্টিনেশন নোডটাকে আমি খুঁজে বের করতে পারি, তার মানে ডেফিনেটলি রিচেবল, ঠিক আছে? এটা রিচ করা যাবে। আর যদি এরকম হইতো যে আমি একটা নোড আমি নাম দিছি, কিন্তু আমি কোনোভাবে ওইটাকে রিচ করতে পারতাছি না, ইন দা মিন টাইম আমার কিউ এমটি হয়ে গেছে, ঠিক আছে? কিউ, কারণ এই যে ফর এক্সাম্পল আমি যদি এখন ফ্রন্টের পরে এই অবস্থায় যদি আমি কোনো নোডকে অ্যাড করতে না পারতাম, তাহলে ফ্রন্টের মান কিন্তু 9 হয়ে যেত, কিন্তু অ্যাকচুয়ালি 9 বইলা কোনো সংখ্যা কিন্তু নাই এখানে, কারণ কিউতে 8টা এলিমেন্ট, তো কিউর মান 9 তো আর হইতে পারতো না। তো তখনই কিন্তু আমার এটা কি হয়ে যেত, আমার এটা কিন্তু এমটি হয়ে যেত কিউটা, কারণ কিউতে আর কোনো এলিমেন্ট ছিল না যেটা আমি রিড করব। তো এই অবস্থায় কিউ কিন্তু আমার এমটি হয়ে যেত। আর কিউ যদি এমটি হয়ে যায়, তাহলে কিন্তু আমার বুঝে নিতে হবে যে আমার আমি যে নোডে যেতে চাচ্ছিলাম সেই নোডে কিন্তু সোর্স থেকে যাওয়া যায় না। আর যেহেতু এখানে এমটি হওয়ার আগেই আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাইতে পেরেছি, তার মানে আমি সোর্স থেকে ডেস্টিনেশনে আমি যেতে পারবো, তার মানে রিচেবল, এটা এনশিওর করলো। এখন কথা হচ্ছে যে স্যার রিচেবল তো এনশিওর করলো, কিন্তু এই পাথ কোনটা? পাথ মানে কোন পথে সে জে এর কাছে যাবে, এটা কি বের করা পসিবল কিনা? এটাও পসিবল। এটা এতক্ষণ আমরা যে ইনফরমেশন গুলো লিখে আসছি, শুধুমাত্র পাথ বের করার জন্যই আমরা ইনফরমেশনটা লিখে আসছি। কিরকম? ফর এক্সাম্পল এই যে জে, ঠিক আছে, এটা হচ্ছে জে। তো জে কিন্তু এই যে জে এর প্যারেন্ট কে ছিল? জে এর প্যারেন্ট হচ্ছে ই। জে কোত্থেকে আসছে? জে কিন্তু আসছে ই থেকে আসছে। আমরা কিন্তু জানি যে এখানে নোটটা যখন অ্যাড হয়েছে তখন এটার অরিজিন ছিল ই, তাহলে জে কিন্তু আসছে ই থেকে। আবার ই কোত্থেকে আসছে? ই আসছে জি থেকে, এই যে জি থেকে আসছে। আবার জি কোত্থেকে আসছে? জি আসছে বি থেকে। আবার বি কোত্থেকে আসছে? বি আসছে এ থেকে। এবং এই তো আমার সোর্স, এই কিন্তু আমার সোর্স। তার মানে আমি সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার পাথটাও পেয়ে গেলাম। যে আমি 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 কিন্তু আমি আরেকবার রিপিট করতেছি, আমি লাস্ট থেকে শুরু করব পাথ বের করার জন্য। আমি জে এর প্যারেন্ট হচ্ছে আমার ই, তাহলে জে এর অরিজিনের কাছে গেলাম, অরিজিন ই এর প্যারেন্ট কে, ই এর প্যারেন্ট হচ্ছে জি এর কাছে গেলাম, জি থেকে আবার কোথায় যাব? বি এর প্যারেন্ট কে, বি এর প্যারেন্ট হচ্ছে এ হচ্ছে আমার সোর্স। তার মানে আমার প্রসিড করার আর দরকার নেই। তার মানে আমার
এ থেকে আমি বিতে যাব, বি থেকে আমি জিতে যাব, জি থেকে আমি ইতে যাব, ই থেকে আমি যেতে যাব। আমি কিন্তু এই সিকোয়েন্সটা পিছন থেকে বের করেছি, ঠিক আছে? তো আপনাকেও পিছন থেকে বের করতে হবে। বলার সময় আপনি শুধু সামনে থেকে বলবেন যে এ থেকে বি, বি থেকে জি, জি থেকে ই, ই থেকে জে। আমি যদি একটু দেখি এই যে সিকোয়েন্স আছে, এ থেকে আমি বিতে যাব, বি থেকে আমি যেতে যাব, জিতে যাব, জি থেকে আমি ইতে যাব, ই থেকে আমি যেতে যাব। তার মানে আমি পাথটাও বের করতে পারছি, ঠিক আছে? তার মানে একটা নোড থেকে আরেকটা নোডে পাথ বের করা সম্ভব, প্লাস একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়া পসিবল কিনা সেটাও কিন্তু বের করা সম্ভব হয়েছে এই বিএফএস এর মাধ্যমে, এই গ্রাফকে ট্রাভার্স করার পর, ঠিক আছে? তো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। কঠিন লাগছে কি? বুঝছি স্যার। না স্যার। না স্যার। আচ্ছা, দ্যাটস গুড। তাহলে থিওরি আজকে শেষ করি, অনেক থিওরি পড়াই ফেলছি, আমরা থিওরি না পড়ি আর কি। হ্যাঁ, আজকে এখন আর থিওরি না পড়ি। আমরা একটা আমার মনে হয় যে আমরা কি ল্যাব কি শুরু করে দিব নাকি একটু ব্রেক দিয়ে তারপরে শুরু করব, আপনারা যেটা বলেন। স্যার ব্রেক দিয়ে নামাজের পরে শুরু করলে ভালো হবে স্যার। স্যার 7:15 থেকে শুরু করেন স্যার। 7:15 একটু দেরি হয়ে যায় না? 7টা থেকে শুরু করলে কি সমস্যা আছে? স্যার নামাজ শেষ করতে করতে স্যার 10 বেজে যায় স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে, 7:10 7:15 শুরু করতেছি তাহলে ল্যাব। হ্যাঁ, 7:15 থেকে ল্যাব শুরু করি, কারণ ব্রেক দিয়েই আসলে ক্লাস নিতে হবে। অনলাইনে তো ওইরকম তা না, আসলে ক্লাস করা মুশকিল, আমার নিজেরও মানে ই লাগে, প্রেশার মনে হয়। স্যার ব্রেক না দিলে ক্লাস করতে সমস্যা হবে, ফোনে একদমই চার্জ নাই স্যার, অফ হয়ে যাবে লাস্টে। না না, আমি তো এই জন্যই তো আমি 1 ঘন্টা পড়ানোর পরেই তো আমি ব্রেক দিয়ে দিতে চাই। আমি কিন্তু এই জন্য যে একটু আগে পড়ানোর সময় আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আমি একটু ব্রেক দিই।